আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো জিকিরের ফজিলত। কেন যেন মনে হচ্ছে যে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আমরাও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হলো এই, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে একটি উত্তম আমল সম্পর্কে বলবো না, যা তোমাদের মালিকের নিকটে অত্যন্ত পূত পবিত্র, যা কিনা তোমাদের মর্যাদাকে অনেক উঁচু করবে এবং সোনা চাঁদি খরচ করার চাইতেও উত্তম। এমনকি তোমরা যখন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করবে, পরস্পরের তোমরা শহীদ হবে, তাদেরকে হত্যা করবে, তার চাইতেও উত্তম। সাহাবাগণ বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। হাদিসটি তিরমিজি ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সহিহ সনদে সেটাকে উল্লেখ করেছেন। এখানে একটি জিনিস স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলে সবচেয়ে উত্তম বিনিময়টি পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, ইজ্জত পাওয়া যায়। আল্লাহ পছন্দ করেন। ফলে একজন ব্যক্তি যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও তাকে স্মরণ করবেন। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটিকে স্মরণ করে, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। এই জিকিরের মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়কে উজ্জীবিত করি। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উদাহরণ হচ্ছে তাদের যারা আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে যারা স্মরণ করে না, একজন মৃত্যু আর একজন জীবিত মানুষের মতো। অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত, আর যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত। বুখারী শরীফের হাদিস। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এই সুন্দর কথাগুলি নিজে যেমন শুনবেন, ঠিক অপরকেও শোনার জন্য সর্বোচ্চ পরিমাণ ফলো, শেয়ার, লাইক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।